আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি বন্ধুরা। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। দেখো আজকে আমি খিচুড়ি করব আর এই ভাজাভুজি। খিচুড়ি বসিয়ে দিয়েছি আর ভাজাভুজিগুলো সব কেটে রেখেছিলাম, সেগুলো সব ভেজে নিলাম, ভাজা হয়ে গেল। এবারে এইদিকে নারকেল কোড়া করে রেখেছি। আজকে খিচুড়িটা খুব সুন্দর করে করছি। খিচুড়ির মধ্যে নারকেল কোড়া দেবো, খেতে দারুণ লাগবে। দেখো দেখেই কি ভালো লাগছে না? বৃষ্টি পড়ছে তো খুব, তাই খিচুড়ি আর ভাজাভুজি একেবারে জমে যাবে। আর রাত্রেবেলায় বিয়েবাড়ি আছে, বিয়েবাড়ি যাব, তাই বেলা খিচুড়ি খাচ্ছি। আর ব্লগটা একটু পুরনো। এদিকে ডিমের অমলেটও করে নিয়েছিলাম। আজ সকাল থেকে বৃষ্টি, একদম সুন্দর খিচুড়ি সবজি দিয়ে, ঘি নিয়েছি ওপর থেকে, আর এই ভাজাভুজি। বাইরে ঝমঝম বৃষ্টি আর ঘরে গরম গরম খিচুড়ি, ভাজাভুজি, ডিমের অমলেট আর এই আচার ছাড়া আবার খিচুড়ি জমে না। এই যে দুপুরের খাওয়া দাওয়া আমরা সেরে নিচ্ছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব, বিকেল আবার বিয়ে বাড়ি যাব। তোমরা সঙ্গে থাকো, গোটা ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের গাড়ি বলা হয়ে গেছে আর দারুণ বিয়ে বাড়ি আজকে। পুরো ঝমঝম বৃষ্টি পড়ছে বাইরে। আর একটা ফ্যামিলি আমাদের সঙ্গে যাচ্ছে, আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। ভেতরে লাইটটা জ্বলেনি, একটা হালকা মিউজিক বাজছে গাড়ির মধ্যে, কিন্তু ইউটিউব সেটা তো করবে না, তাই আমি মিউজিকটা মিউজ করে দিয়েছি। এই বিয়েবাড়ি আমরা চলে এলাম। এলাই ব্যবস্থা করেছে, চারদিকে লাইট সুন্দর করে সাজানো। ঢোকার সময় আমাদেরকে ওখানে অভ্যর্থনা জানালো ফুল ছড়িয়ে, সেন্ট দিয়ে। তারপরে তোমার সব দিকে খাওয়া দাওয়ার সমস্ত দারুণ ব্যবস্থা করেছে। বুফে আছে, এমনি বসে খাওয়াও আছে। অনেক অনেক স্টল বসেছে, মানুষ খেয়ে শেষ করতে পারবে না। আমার কর্তাবাবুর বন্ধুর মেয়ের বিয়ে, মেয়ে ডাক্তার, জামাইও ডাক্তার। কি বলছিস? আষাঢ় মাসে ছিল এই বিয়ে বাড়িটা। আমরা এই ভিডিওটা আমি দেবো করে কিছু ছিল ক্লিপ মেয়ের কাছে, ভিডিওর কিছু আমার কাছে, যদি এডিট করাই হচ্ছিল না। আজকে কোনো রকম এডিট করলাম, এবার ভিডিওটা আপলোড করব। মেয়েরাও একটা এতদিন পর এরকম বিয়ে বাড়ি পেয়েছে, বিশাল আনন্দ করছে, সবাই খুব এনজয় করছে। ছোটো মেয়ে তো আমার ফটো তুলতে পাগল, যত ফটো তুলে দিতে পারো, খাওয়া দাওয়া বলে শুধু ফটোই তুলবে। এই যে মেয়ে জামাইয়ের এখানে ছবি দেওয়া আছে আর প্রজেক্টটা চলছে ভেতরে। মানুষের মাথার আড়ালে এখন ঠিক করে ছবিগুলো তোলা যাচ্ছে না, পরে তুলব। মেয়েকে প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য আগে গেলাম, ও ফটো টটো তুলছে। বাইরের দিকে সানাই বাজছে আর ওদিকে অর্কেস্ট্রা বাজছে, অর্কেস্ট্রারে সব গান টান হচ্ছে। এই যে এখানে ফোনে আছে, ফোনে এখানে দাঁড়িয়ে আছে, মানে স্টেজ করে দিয়েছে, সেখানে কোণে প্রেজেন্টেশন নিচ্ছে, ফটো তুলছে। আর এখানে প্রজেক্টর চলছে। প্রচুর লোক, প্রচুর ভিড়, অনেক লোক নিমন্ত্রণ। এইসব আনন্দ করতে করতেই কখন আমার মেয়ে ফোন হারিয়ে ফেলেছে। ছোটো মেয়ে খেয়ালই করেনি, টেবিলে নিয়ে খাচ্ছিল টুকটাক ওই যে ইয়েগুলো, স্টার্টারগুলো। এইবার খেতে খেতে হঠাৎ দেখছে যে ফোনটা নেই, তারপরও আবার
খেয়াল করে দেখলো টেবিলের তলায় ফোনটা পড়েছিল। বলো তো কি বিপদ হয়ে গেছিলো এক্ষুনি, মানুষের ফোনেই তো এখন সব কিছু। এত ব্যবস্থা করার পরও স্টলে প্রচুর ভিড়। আমি কিছুটা পাস্তা নিলাম খাওয়ার জন্য। এই পাস্তা খেতে খেতে মেয়েরা বললো মা অনেক ভিড় হয়ে যাবে, রাত হয়ে যাবে, চলো। আমি তারপরে একটু ফুচকা খেলাম, কিন্তু ওরা বললো মা আর চলো, ভিড়ও বাড়বে যত রাত হবে আর লাইনও বাড়বে, চলো আমরা ডিনারটা সেরে নিই। বুফে ছিল তো, তাই একটু একটু করে এখানে এখানে। আমার আবার এই জিনিসটা একদম পছন্দর বাইরে, আমার একদম ভালো লাগে না, বসে খাওয়াটাই আমার ভালো লাগে। যারা যেরকম খেতে ভালোবাসে, আর এইরকম নিতে বারবার আমার বিরক্ত লাগে। যা একবার দিয়ে দিল ঠিক মতো নিতে পারি না পারি, ভিড়ে ঠেলা ঠেলি করে এঁঠো মাখামাখি করে। এরকম মেয়ে আবার কি নিয়ে খাচ্ছে, ওই তারপর খাওয়া দাওয়াই চললো। খাওয়া দাওয়া ভালো ব্যবস্থা করেছিল, সমস্ত দারুণ করেছিল। মটন, চিকেন, ফিশ, চিংড়ি মাছের মালাইকারি, তারপরে ভেটকি মাছের পাতুরি, সব কিছুই করেছিল। রসগোল্লা, মিষ্টি, জিলাপি, খুব ভালো আয়োজন করেছিল। মেয়েরা খাচ্ছে। আর এই যে আমি খাবার সব নিয়ে বসেছি, খাচ্ছি। আর দেখো ভেটকি মাছের পাতুরিটা খুব টেস্টি করেছিল, কিন্তু এটা একটু ভাতের দিয়েই ভালো লাগে, সর্ষে বাটা দিয়ে তো। যাই হোক, শুধু মুখেই খেলাম আর ভাত টাত নিতে গেলাম না। আর এখানে গান বাজছে, অর্কেস্ট্রারে সবাই গান গাইছে, খুব ভালো লাগছে দেখতে শুনতে, সমস্ত কিছু পরিবেশটা খুব ভালো। এই বড় মেয়ে চিংড়ি মাছের মালাইকারি নিয়েছে। চিংড়ি মাছের মালাইকারি রান্নাটাও খুব ভালো হয়েছে। খাওয়া দাওয়া খুব ভালোই হলো। খাওয়া দাওয়া হওয়ার পর আমরা সবাই পান খেলাম। পান খেয়ে আর বাড়ি ফিরলাম। আমাদের যে ড্রাইভার গেছিল সে তো দুবার করে খেয়েছে, একবার বসে একবার বুফে, ভালো খেয়ে নিয়েছে। ফোনে এখানে বিভিন্ন পোজ দিয়ে ফটো তুলছে আর আমরা বসে বসে সেগুলোই দেখছি। এখানে সব গল্প সল্প করছে খাওয়া দাওয়ার পরে। এবারে আমরা বেরিয়ে যাব। আজকের বিয়েবাড়িটা দারুণ এনজয় করলাম। এই সব বিয়েবাড়ি দেখে একটু বুকটা ছ্যাঁত ছ্যাঁত করে। আমার তো মেয়েগুলো বড় হয়ে গেছে, এবার তো আমাকেও দিতে হবে, আর সময় নেই। আজকের ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। তোমাদের তো আগেই বললাম এখানে পানের স্টল করেছিল। বিয়ে বাড়ি খাওয়ার পরে যদি পানটা না থাকে তাহলে যেন মনে হয় কি একটা পেলাম না, খুব ফাঁকা ফাঁকা লাগে। পানটা দিলে তবেই বিয়ে বাড়িটা পুরোপুরি সম্পূর্ণ হয়। তারপর বাড়ির দিকে রওনা হলাম। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাইকে টাটা। আর এই প্রজেক্টরটা দেখতে মেয়ে জামাইয়ের বেশ ভালোই লাগছে। এখন এই সব জিনিসগুলো করেছে, বেশ ভালো। ওরা ওদের জীবনে খুব সুখী হোক এই কামনা করি।